হয়তো 9 তারিখে রোজা রাখবে, 9 তারিখে এবং 10 তারিখে রোজা রাখবে, আর যদি 9 তারিখে সম্ভব না হয় তাহলে 10 তারিখ এবং 11 তারিখে রোজা রাখবা। এখন এই রোজার ফায়দা কি? আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছে, মুসলমান রোজা রাখবা, 10 তারিখে রোজা রাখবা, আগে ফরজ ছিল এখন সুন্নত, রোজা রাখবা। কিন্তু রোজার ফায়দা কি? আগে থেকেই সুবহানাল্লাহ বলার জন্য প্রস্তুত হয়ে থাকেন। এমন একটা ফায়দা একদিন রোজা রাখার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে এই যে রোজা, এই মুহররমের একটা রোজা রাখার কারণে তার পিছনের পূর্ববর্তী 1 বছরের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। পূর্ববর্তী 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন একটা রোজা রাখার কারণে। এই একটা রোজা রাখার কারণে পূর্ববর্তী 1 বছরের রোজা আল্লাহ তাআলা সগীরা গুনাহ, 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এখন সগীরা গুনাহ, আমরা কি শুধুমাত্র সগীরা গুনাহ করি না কবিরা গুনাহও করি? কবিরা গুনাহও করি। এখন কবিরা গুনাহ কাকে বলে? কবিরা গুনাহ তো বুঝি না। কবিরা গুনাহ কাকে বলে? কবিরা গুনাহ আমরা মুহূর্তে মুহূর্তে কবিরা গুনাহ করতেছি, মুহূর্তে মুহূর্তে আমরা কবিরা গুনাহ করতেছি, কিন্তু বুঝতেছি না, কবিরা গুনার প্রকারগুলো জানি না। এই জন্য আমরা কবিরা গুনার মধ্যে লিপ্ত থেকেও কি বুঝতেছি না যে আমার দ্বারা কবিরা গুনাহ সংগঠিত হইতেছে। আল্লাহ তাআলা বলছে সগীরা গুনাহ মাফ হবে, কিন্তু কি কবিরা গুনাহ মাফ হবে না। এখন কবিরা গুনাহ হলো যেরকম মিথ্যা কথা বলা, কি গুনাহ? সগীরা গুনাহ। মিথ্যা কথা বলা কিসের গুনাহ? কবিরা গুনাহ। মিথ্যা বলা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া কিসের গুনাহ? কবিরা গুনাহ। দাড়ি কাটা কিসের গুনাহ? কবিরা গুনাহ। এখন চিন্তা করতে, দাড়ি কাটা কি কবিরা গুনাহ? আরে কবিরা গুনাহ, সগীরা গুনাহ না। এই যে দাড়ি কাটতেছো, এই যে ক্লিন শেভ করতেছো, মনে করতেছো অনেক স্মার্ট মনে হইতেছে নিজেকে। এই যে দাড়ি কাটার দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমনি সময় মানুষ যখন গুনাহ করে তখন শুধুমাত্র যেই গুনাহটা করলো ওই গুনাহটা তার আমলনামার মধ্যে লেখা হয়। কিন্তু যেই ব্যক্তি দাড়ি ছাঁটে, কালের সাথে যুগের সাথে মিলায় ছোট ছোট করে রাখে এবং একদম ক্লিন শেভ করে, তাদের সমপরিমাণ গুনাহ এবং দাড়ি কাটার কি গুনাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে এই দাড়ি যে কাটলো অথবা ছাঁটলো, তার যে এক মানুষ যখন গুনাহ করে তখনই তার আমলনামায় গুনাহটা লেখা হয়। কিন্তু যে দাড়িটা কাটলো এবং ছাঁটলো তার আমলনামায় 24 ঘন্টা, মানুষ ঘুমিয়ে পড়লে গুনার ক্ষমতা থাকে না, গুনাহ করতে পারে না। কিন্তু যে দাড়িটা কাটলো, যে দাড়িটা ছাঁটলো, তার আমলনামায় 24 ঘন্টায় কবিরা গুনাহ লেখা হইতেছে। এত সুন্দর দেখা যায়, মনে করতেছে তো কিছুই না, কিন্তু কবিরা গুনাহ আমরা মুহূর্তে মুহূর্তে করতেছি। আল্লাহ তাআলা কি বলছে? এই মুহররমের মধ্যে রোজা রাখার দ্বারা পূর্ববর্তী 1 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যায়, কিন্তু কবিরা গুনাহ মাফ হয় না। একমাত্র তওবা ছাড়া কি কবিরা গুনাহ মাফ হয় না। আল্লাহ তাআলা এই দিক দিয়ে আশার বাণী শুনিয়ে দিয়েছে, দুনিয়ার মুসলমান, আশার বাণী আল্লাহ তাআলা শুনিয়ে দিয়েছে, মুসলমান, সগীরা গুনাহ মাফ হয়ে যাবে, কিন্তু তওবা ছাড়া কবিরা গুনাহ মাফ হবে না। তওবা করো। তওবা করলে যেরকম আমরা যখন বাকির খাতা যখন থাকে, যখন বাকিটা যখন পরিশোধ করে দেই, তখন অপর পৃষ্ঠা থেকে আরেক পৃষ্ঠার মধ্যে চলে যায়, কিন্তু অপর পৃষ্ঠায় কিন্তু কি বাকিটা, মনে করেন আপনার 1010 টাকা বাকি, এখন আপনি 1000 টাকা পরিশোধ করলেন আর 10 টাকা বাকি আছে, এই 10 টাকাটা কি অপর পৃষ্ঠার মধ্যে লিখে রাখবে, কিন্তু বাকিটা অপর পৃষ্ঠার মধ্যে কি থাইকেই যাইব। কিন্তু আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি তওবা করলো ওই ব্যক্তির গুনাহ যেরকম এমন ভাবে ওই গুনার খাতাটা আল্লাহ তাআলা জ্বালিয়ে দেয় যে তার কোনো প্রমাণ থাকে না। যখন মানুষ তওবা করব ওই ক্ষেত্রে তো প্রমাণটা থেকে যায়। দুনিয়ার কোনো বাদশা এমন সুযোগ দিবে না, আপনি গুনাহ করছেন, অপরাধ করছেন, দুনিয়ার কোনো সরকার এমন সুযোগ দিবে না। দেখবেন যে জেলখানার মধ্যে আপনার অপরাধ শেষ, আপনার সাজাও শেষ, আপনার শাস্তি মুকুব হয়ে গেছে, আপনি চলে আসছেন জেলখানা থেকে, কিন্তু তারপরেও ওই যে অপরাধটা সেটা পুড়ে ফেলে না, বাদ দিয়ে দেয় না, ছিঁড়ে ফেলে না, রেখে দেয়, কারণ পরবর্তীতে যখন অপরাধ করবেন ওইটার সাথে এটাও যোগ করব। কিন্তু আল্লাহ তাআলা কি, আল্লাহ তাআলা তওবা করার ধারা বান্দার যে গুনাহগুলো ছিল পূর্ববর্তী, যে কবিরা গুনাহ, সগীরা গুনাহ, সমস্ত গুনাহ এরকমভাবে নিষ্পাপ করে দেয়, তার গুনাহগুলো, সমস্ত গুনাহগুলো জ্বালিয়ে দেয়, তার কোনো প্রমাণ থাকে না। এই জন্য মুসলমান এই মুহররম মাসকে উদ্দেশ্য করে অনেক সময় কুসংস্কার আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে পড়ছে। আমরা মনে করতেছি যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই মুহররম মাসের 10 তারিখে শহীদ হয়েছেন, এই জন্যই বুঝি মুহররম মাসের 10 তারিখে আমরা এই যে মুহররম মাস এই সম্মানিত, এই জন্যই বুঝি মাস। কিন্তু না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য মুহররম মাস সম্মানিত নয়, বরং
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাসে শহীদ হওয়ার কারণে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদের মর্যাদাটা আরো বেড়ে গেছে, তিনার মর্যাদা বেড়ে গেছে। এই তিনার জন্য মাসের সম্মান বাড়ে নাই, বরঞ্চ এই মাসটা কি পূর্ববর্তী কাল থেকে কি সম্মানিত। এখন কিছু কিছু সংখ্যক লোক শিয়ারা বেশিরভাগ এই কাজটা করে। তারা কি করে, এই যে হুসাইনের শোকে শোকাহত হয়ে তারা নিজেদের শরীরের মধ্যে কাটছিট করে, কি করে, নিজেদের শরীরের মধ্যে নিজেরা আঘাত করে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবারের মধ্যে শহীদ করছে, এই জন্য কি তারা এই জন্য শোক পালন করতে গিয়া তাদের নিজেদের শরীরের মধ্যে তারা আঘাত করে। অথচ শোক পালন করা কোনো মুসলমানদের আখলাক হতে পারে না, শোক পালন করা কোনো মুসলমানদের চরিত্র হতে পারে না। তারপরে অনেক এখন দেখা যায় কিছু সংখ্যক মুসলমানরা জন্ম পালন করে, জন্ম দিবস পালন করে, শোক দিবস তো পালন করে, আবার কি করে, জন্ম দিবস পালন করে। এই শোক পালন করা এক প্রকার ইহুদিদের কালচার। সুতরাং ইহুদিদের কালচার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে রোজা একটা রাখে। আমলের দিক দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওরা রোজা একটা রাখে, গত বছর থেকে সামনের বছর থেকে তোমরা দুইটা রাখবা। আমলের দিক দিয়ে যদি আল্লাহ রাসূল বলেন যে ইহুদিদের মুখালাফ করতে, ইহুদিদের বিরোধিতা করতে, তাহলে তুমি কিভাবে গুনাহের দিক দিয়ে ইহুদিদের সাথে সঙ্গ দাও? ইহুদিদের সাথে কিভাবে গুনাহের দিকটা মিলো? ইহুদিরা জন্মদিবস পালন করে, তুমিও জন্মদিবস পালন করো, ইহুদিদের থেকে বাকি কিভাবে রইলো? ইহুদিরা শোক পালন করে, তুমিও শোক পালন করলা, তাহলে ইহুদিদের থেকে কিভাবে তুমি আলাদা হইলা? তুমি আর ইহুদিদের চরিত্র আখলাক তো এক হয়ে গেল। অথচ মুসলমানদের আখলাক হতে হবে আল্লাহ রসুলের আখলাক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আর মুসলমানদের চরিত্র হতে হবে এক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আমার যেই ব্যক্তি আমাকে মহব্বত করলো, যেই ব্যক্তি আমার আখলাক, আমার আহলিয়ত, আমার পরিবারকে যে ব্যক্তি মহব্বত করলো, সেই ব্যক্তিকে যেন কি আমাকেই মহব্বত করলো। সুতরাং অনেক মুসলমান আজকে একদল লোক আল্লাহ রসুলের আহলিয়তকে, পরিবারকে সম্মান করতে গিয়ে তারা কি করে, ইমাম হাসানের শোক পালন করে। এইভাবে নিজেদের শরীরের মধ্যে আঘাত করে ইমাম হাসানের শোক পালন করে, ইমাম হাসানের নিজেদের শরীরে আঘাত করে। অথচ ইমাম হাসানের শোক থাকে কি আল্লাহ রসুলের শোক কি কম? আল্লাহ রসুলের শোক ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা থেকে কি কম? না, আল্লাহ রসুলের শোক তো আরো বেশি। তারপরে তো কোনো সাহাবি আজ পর্যন্ত, কোনো সাহাবি, কোনো তাবেঈনরা তো আল্লাহ রসুলের শোক পালন করেন নাই। আল্লাহ রসুলের জন্মদিন তো কোনো তাবেঈন, সাহাবি কেরাম কোনো সময় পালন করেন নাই। তাহলে কি আল্লাহ রসুলের শোক কম? আল্লাহ ইমাম হাসান থেকে কি উমর রাদিয়াল্লাহু তাআলার শোক কম? আরে উমর রাদিয়াল্লাহু তাআলা যে মুহররম মাসের 1 তারিখে মারা গেছিল, তাহলে উনার শোক পালন করো না কেন? উনার শোক পালন করো না কেন? উমর রাদিয়াল্লাহু তাআলা তো মুহররম মাসের 1 তারিখে মারা গেছে, উনার শোক পালন করো না কেন? এই যে বিজাতিদের কালচার আজকে আমাদের মধ্যে ছড়িয়ে গেছে। দেখা যায় এক প্রকার শিয়া, এক প্রকার দল এই দিনে মুহররম মাসের 10 তারিখে কালো পতাকা হাতে নিয়ে তারা কি করে, মিছিল করে। কালো পতাকা হাতে নিয়ে মিছিল করে, এক প্রকার মুসলমানরা ওই মিছিলের মধ্যে যায় শরিক হয়, মনে করে এটাই যেন জান্নাতের মিছিল। কি মনে করে? এটা যেন জান্নাতের মিছিলের মধ্যে চলতেছে, অথচ এটা যে দোজকের মিছিলের মধ্যে তোমাকে যে মিছিল দোজকের মধ্যে নিয়ে যাচ্ছে সেটা তো বুঝতেছো না। এই জন্য কি মুহররম মাসে আমরা রোজা রাখবো কয়টা? 2টা। ইহুদিদের মুখালাফ করব, তাদের বিরোধিতা করব। কয়টা রোজা রাখবো? 2টা, 9 তারিখ, 10 তারিখ, অথবা 10 তারিখ, 11 তারিখ, 2টা রোজা রাখবো। যদি উজর ছাড়া, উজর যদি থাকে তাহলে 10 তারিখ একটা রাখলে সমস্যা নাই, কিন্তু উজর যদি না থাকে তাহলে অবশ্যই 2টা রোজা রাখবো। আরেকটা কথা হলো, শিয়াদের মধ্যে একদল আল্লাহ রসুলের আহলিয়তকে সম্মান করতে গিয়ে আল্লাহ রসুলকে ছোট করে ফেলেন, আল্লাহ রসুলকে ছোট করে ফেলতেছে। আল্লাহ রসুলকে ইহুদি শিয়াদের একদল মনে করে যে আল্লাহ তাআলা ওহী দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওহী পাঠাইছিল, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম ভুল করে নবীজির কাছে কি ওহী নিয়ে চলে গেছেন। নাউজুবিল্লাহ। শিয়াদের এক প্রকার শিয়াদের ধারণা হলো এটা, আলীর কাছে আল্লাহ তাআলা ওহী দিয়ে পাঠাইছিল, কিন্তু কি করছে, জিবরাইল আলাইহিস সালাম ভুল করে আমাদের নবীজির কাছে ওহী নিয়ে চলে গেছে। এটা এক প্রকার শিয়াদের ধারণা। এই জন্য শিয়ারা হলো কাফের। শিয়ারা পাইকারি দরে কাফের না, কিন্তু শিয়ারা কাফের। এই জন্য এই শিয়াদের কাফের ঘোষণা করতে গিয়ে যুগে যুগে অনেক মানুষ, অনেক মধ্যে মুজাহিদরা শহীদ হয়েছে এই শিয়াদের কাফের ঘোষণা করতে গিয়ে। এই জন্য মুসলমান আমাদের চরিত্র হতে হবে আল্লাহ রসুলের চরিত্র, উসওয়া হাসানা, যেটাকে আল্লাহ তাআলা উত্তম চরিত্র বলে ঘোষণা করেছেন। উত্তম চরিত্র, যার মতন চরিত্র পৃথিবীর সূচনা লগ্ন থেকে এখন পর্যন্ত, ভবিষ্যতেও পৃথিবী কিয়ামত পর্যন্ত যার মতন চরিত্র হতে পারে না, এমন চরিত্র হতে হবে মুসলমানদের চরিত্র।
আল্লাহ রসুলকে মহাব্বত করতে হবে, আল্লাহ রসুলের সুন্নতের তাবেদারি করতে হবে। আল্লাহ রসুলের সুন্নতের তাবেদারি করে যদি আমরা যদি জীবনে কোনোদিন যদি মক্কা মদিনায় নাও যাইতে পারি, আল্লাহ রসুলের কবরের মধ্যে যদি কোনোদিন জিয়ারত শরীফে যদি নাও যাইতে পারি, তারপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রসুলের সুন্নত যদি আমার ভিতরে থাকে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই আমাকে ছেড়ে জান্নাতের মধ্যে যাবে না। আল্লাহ রসুলের সুন্নত এই জন্য আমাদের ভিতরে কি ধারণ করতে হবে। আল্লাহ রসুলের সুন্নত, আল্লাহ রসুলের এক সাহাবী মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ ইবনে জাবাল, তিনাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামানের গভর্নর করে ইয়ামানের মধ্যে পাঠাইতেছে। ইয়ামানের মধ্যে যখন যাইতেছে, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উটের মধ্যে বসিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উট ধরে ধরে নিচে তিনি হেঁটে হেঁটে যাইতেছে এবং আলাপ করতেছে, দুইজনে কথোপকথন করতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে যখন নিয়ে যাইতেছে, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাইতে যাইতে মদিনা থেকে পার হয়ে গেছে, মদিনা শহর থেকে চলে গেছে অনেক আগে, অনেক সামনে চলে গেছে। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাঠি বর দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছে উটের মধ্যে থেকে কাফেলার সাথে হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছে। যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে লাঠি ভর দিয়ে যাইতে দাঁড়িয়ে আছে। মা যেমন সন্তান ঘরের থেকে বের হলে যেমন গাড়িটা যত দূর পর্যন্ত দেখা যায়, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালের এইভাবে তাদের কাফেলাটা যত দূর পর্যন্ত দেখা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছে। যখন হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলাটা যখন মদিনার ও দূরে যখন চলে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছে, ইয়া মুআজ, হে মুআজ, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, তুমি আমার শেষবারের মতন একটু আমার দিকে তাকাও, একটু আমার দিকে তাকাও। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা কানের মধ্যে এই কথাটা যাওয়ার সাথে সাথে তিনি যখন পিছের দিকে মুখ করে যখন তাকালেন, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা শুনতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ইয়া মুআজ, একটু আমার সাথে একটু ভালো করে আমার দিকে তাকাও, হতে পারে এটাই তোমার আমাকে সামনাসামনি দেখার এটাই শেষ দেখা, হইতে পারে তুমি ইয়ামানের মধ্যে চলে যাবে, আর কখনোই হইতে পারে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে না, আর কখনোই হইতে পারে যখন তুমি ইয়ামানের মধ্যে যাইবা হতে পারে তখন আমার মৃত্যু হয়ে যাবে, সুতরাং আর তোমার সাথে আমার সাক্ষাৎ হবে না। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শুনলেন, সাথে সাথে তিনি বেহুশ হয়ে উটের থেকে পড়ে গেছেন। তিনি বেহুশ হয়ে উট থেকে নিচে গড়ায় নিচের মধ্যে পড়ে গেছে। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এইভাবে দুইটা হাত বাড়িয়ে ডাকতেছে, ইয়া মুআজ, এদিকে আসো, আমার কাছে আয়, শেষবারের মতন একটু আমার কাছে আয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকে হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালুর পথ অতিক্রম করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোলের উপরে আয়সা পড়ে গেছে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুমু খাইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন চুমু খাইতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা এইভাবে কান্নাকাটি করতেছে। মুআজ রাদিয়াল্লাহু তাআলা কান্না দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়া মুআজ, তুমি কাঁদো না, তুমি আর কাঁদো না, কারণ তোমার ভিতরে আমার সুন্নত আছে, আর আমার সুন্নত যার ভিতরে আছে, হতে পারে জিসমানি শরীরের দিক দিয়ে, জিসমানির দিক দিয়ে তুমি আমি দূরে থাকবো, কিন্তু তোমার মতন কিয়ামত পর্যন্ত এমন অনেক উম্মত দুনিয়ার মধ্যে আসবে যারা আমি নবীজিকে দেখতে পারবে না, যারা আমি নবীজির রওজা মুবারকেও আসতে পারবে না, তাদের সামর্থ্যের মধ্যে করাবে না, দুনিয়ার বিভিন্ন জায়গার মধ্যে তারা জন্মগ্রহণ করবে। কিন্তু মুআজ, ওই সময়ও যেমন তোমার মধ্যে যেমন আমার সুন্নত রয়েছে, ঠিক তেমনি ভাবে যার মধ্যে আমার সুন্নত থাকবে কিয়ামত পর্যন্ত, হতে পারে সে সমস্যার কারণে, আর্থিক দিক দিয়ে দুর্বলতার কারণে আমার রওজার মধ্যে নাও আসতে পারে, কিন্তু তার থেকে আমি কখনোই দূরে না, তোমার থেকে আমি কখনোই দূরে না, কারণ তোমার ভিতরে আমার সুন্নত আছে, যার ভিতরে আমার সুন্নত আছে সে কোন সময় আমার থেকে দূরে থাকতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে
যখন বলতেছে হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কান্না শেষবারের মতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বিদায় হয়ে গেছে। এই জন্য মুসলমান আল্লাহ রাসূলের সুন্নাত তোমার ভিতরে ধারণ করো, কারণ যার ভিতরে আল্লাহ রাসূলের সুন্নাত থাকবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিনও তাকে ছেড়ে জান্নাতের মধ্যে যাইতে পারে না। এই জন্য মুসলমান ভাইরা আমার, আজকে মুহররম মাসের মধ্যে আমরা তওবা করি, আমরা আজকে নিয়ত করি যে আল্লাহর রাসূলের সুন্নাত পরিপূর্ণভাবে আল্লাহ রাসূলের আখলাক চরিত্রের মোতাবেক আমরা চলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাস্তায় চলার কথা বলেছেন, যেই পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, সেই পথে চলার জন্য আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। এই জন্য সকলের অন্তরের অন্তর থেকে বলি আমিন।